যাকে ইফতার করাবেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যত সওয়াব পাইছে, এই রোজা অবস্থায় যত জিকির আজকার করে যত সওয়াব পাইছে, সকল সওয়াব আপনি একটা খেজুর খাওয়াই আপনি একটা সওয়াব মানে হুবহু সবগুলো আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও সারাদিন করে যা সওয়াব পাইছে কষ্ট করে, আর আপনি একটু খাওয়াই চাল নিয়ে ফেলছেন। আপনি এটা সৌভাগ্য না ভাই? কত বড় দামি কথা। মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যাকে খাওয়াবে, খাওয়ানোর কারণে ওই ব্যক্তির আমল নামা যে তার নেক আমল যে তার কাছে আসবে, আসতে যে জাতটা আসবে ওরটা একটু কমবে না। সুবহানাল্লাহ কন্যা, ওটা একটু কমবে না, একদম হুবহু থাকবে। কপি পেস্ট যেভাবে হয়, কপি পেস্ট হলে তো ফাইল কি হয় না, ফাইল কমে যায় না, হুবহুটাই আসে। ঠিক এইভাবে তো বেশি করে ইফতার করানোর চেষ্টা করবো অপরকে, এতে করি ভালো সওয়াব আমরা পাবো ইনশাল্লাহ। বিশেষ করে মাদ্রাসায়, মসজিদে, যেখানে খাঁটি মানুষরা থাকে বেশি, যেমন মাদ্রাসার ইমাম, হুজুররা, মসজিদের ইমামরা, এবং বিভিন্ন জায়গার মধ্যে যারা দিন নিয়ে ব্যস্ততার মধ্যে যাদের সময় কাটে বেশি, এদের রোজাটাও থাকে পিওর, এবং রোজা অবস্থায় এদের ইবাদত হয় বেশি। যে কারণে আপনি যদি খাওয়ান তাহলে এর ইবাদতটা বেশি হওয়ার কারণে সওয়াবটাও বেশি পাচ্ছেন। সম্ভব হলে এক বস্তা খেজুর কিনে আপনি দিয়ে দেন, সম্ভব হলে এক বস্তা মুড়ি কিনে দিয়ে দেন। এক বস্তার সামর্থ্য নাই, আপনি 1 কেজি দেন। 1 কেজির সামর্থ্য নাই, আধা কেজি দেন। আধা কেজির সামর্থ্য নাই, আপনি 2টা গিয়ে দিয়ে আসেন দুজনরে, তুমি আজকে খেজুর গাছ ইফতার করার সময় আমার খেজুরটা